জিহাদি সাহেব নবীগঞ্জ হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? ঘুমাই গেছেন নাকি? আখেরি মোনাজাত করে দেই নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شكرا পড়েন بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله محمد وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়লে নবীজি খুশি হন, ঠিক নেই? নবী খুশি হলে আল্লাহ খুশি হন। দুরূদ শরীফ পড়লে নবীজি নিজ কানে উম্মতের দুরূদের আওয়াজ শুনেন। নবীজি বলে আমি তাকে চিনি, তার বাবাকে চিনি, তার বংশের সবাইকে চিনি। এবং দুরূদ শরীফ একবার পড়লে গুনাহ মাফ হয়। আল্লাহ 10টা নেকি বাড়াইয়া দেন, 10টা মর্যাদা বাড়াইয়া দেন। নবীজি বলেন দুনিয়াতে যারা আমার উপর বেশি দুরূদ পড়ে জান্নাতে আমার তত বেশি কাছে থাকবে। সকলে আমরা মহব্বতে দিল খুলে মদিনার ধ্যান নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا खुसरविया ची लगीना सरवरे अच्छी लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آله सुबह तैबा में हुई बटता है बारा नूर का
सदका लेने नूर का आया है तारा नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली সকলে জিকির করি লা ইলাহা হো 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 লা ইলাহা চিন্তা করে দেখো মন কি করেছ তুমি সেই আয়োজন কি নিবে তোর সঙ্গে করে কি মৌত নিদানের সময় লা ইলাহা লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মানুষের যখন কাপড় চোপড় ময়লা হয় সাবান দিয়া ধুই, ঠিক না? কলবের ভিতরে জংকার পড়লে ময়লা পড়লে কোনো পাউডার আসেনি পরিষ্কার করার? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির করলে মানুষের কলবের জংকার পরিষ্কার হয়। আসুন আমরা আল্লাহ পাকের জাতি নামের জিকির করি। আল্লাহ 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 ডাকি বাহারে বাহারে আল্লাহ ডাকি বারে বারে ও মৌলা আমরা গুনাহগারে আল্লাহ তোমার দয়া পাইলে গো মাবুদ তোমার দয়া পাইলে গো মাবুদ বয় না এই সংসারে ও মাবুদ আমরা গুনাহগারে আল্লাহ 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 আজরাইল যেদিন পাঠাইবাই আমরা হরি দোয়ারে দয়া করে নবীজিকে দয়া কইরা নবীজিকে রাইকো আমরার দারে ও মাবুদ আমরা গুনাহগারে আল্লাহ মারহাবা আল্লাহ 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 আমায় যখন নিয়ে যাবে অন্ধকার কবরে গো আল্লাহ অন্ধকার কবরে আল্লাহ একলা গোরে সেই কবরে আমি একলা গোরে সেই কবরে থাকব কেমন করে ও মাবুদ আমরা গুনাহগারে আল্লাহ 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 ডাকি বারে বারে আল্লাহ ডাকি বারে বারে ও মৌলা আমরা গুনাহগারে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অধ্যকার কবিরপুর নোয়াহাটি হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের ব্যবস্থাপনায় প্রথম বার্ষিক ইসলামে সওয়াব মাহফিলের সুযোগ্য সভাপতি জনাব আবুল বশর হিরাজ মিয়া সাহেব, সাবেক মেম্বার কবিরপুর, বারাকাল্লাহু ফি হায়াতি, সহসভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল নূর সাহেব, জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল আহাদ মীর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিম। বিশেষ করে একটু আগে যিনি আমার আগে কথা বলেছেন, আপনাদের সুযোগ্য সুদক্ষ, এবং আমি অনেক মাহফিলে যাই, হাফেজ চেয়ারম্যান খুব কম আছে, ঠিক নেই? এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক জনাব হাফেজ মোহাম্মদ শামরুল ইসলাম সাহেব, চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত বাড়িয়ে দিন। কথা বলেছেন জনাব আলহাজ কাউসার আহমদ সাহেব, মাধবপুর, বারাকাল্লাহু ফি হায়াতিহি। কথা বলেছেন জনাব হাফেজ কারি দিলওয়ার হোসেন সাহেব, শাস্তাগঞ্জ, বারাকাল্লাহু ফি হায়াতি। কথা বলেছেন কারি আব্দুল মতিন সাহেব, ইমাম কবিরপুর নোয়াহাটি সুন্নি জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহিম। বিশেষ করে হযরত মাওলানা মোহাম্মদ সেলিমউদ্দিন সাহেব, ইমাম কবিরপুর পুরানহাটি সুন্নি জামে মসজিদ। আজকে যে নাতে রাসূল পরিবেশন করেছেন হাফেজ মোহাম্মদ আল আমিন। মাহফিল পরিচালনায় যিনি পরিচালনা করছেন উপস্থাপক আশরাফুল আলম মুজাহিদ, হাফেজ মোহাম্মদ ফারবেজ সাহেব, আল্লাহ পাক তাদের হায়াত বাড়িয়ে দিন, সবাই পড়েন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শীতের রাত, আপনারা, আমি একটা জিনিস ফলো করেছি, আপনারা খুব মনোযোগ দিয়ে বসে আছেন। প্রধান অতিথি আসবেন, কথা বলবেন, কোরআন সুন্নাহ থেকে আপনারা শুনবেন, ঠিক নেই? শুরুতে বলে নেই, আমি তেমন কোনো বড় আলেম নই, ছোট মানুষ, আসছে শুধু দোয়া নেওয়ার জন্য। আপনারা আমাকে কথা দেন, শেষ পর্যন্ত থাকবেন নাকি কিছু শুনে চলে যাবেন? কে কে চলে যাবেন একটু হাত তোলা দিয়ে দেখেন। সবাই থাকবেন? তাহলে আমি আমার যে বিষয়বস্তু দিয়েছেন, আমি সরাসরি আমার বিষয়ে ঢুকছি। তার আগে আপনাদের ঘুম ছাড়ানোর জন্য একটু তাকবীর চাই। সকলে আল্লাহকে দেখিয়ে আসমান জমিন প্রকম্পিত করে নিজের সর্বোচ্চ শক্তিকে ব্যয় করে দিল খুলে আল্লাহর নামের তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কবিরপুর নোয়াহাটি হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘ। বোঝা যায় আপনারা সজাগ আছেন, আলহামদুলিল্লাহ বলে। প্রিয় বন্ধুরা, ভাইয়েরা আমার, মনে করেন আপনার বয়স 60 বছর, এর মধ্যে 30 বছর দিন আর 30 বছর রাত, কথা ঠিক নেই? বুঝা গেল অর্ধেক 30 বছর ঘুমাই খাটাই দিছে। আজকে কি অন্তত আল্লাহ এবং রসুলের জন্য, আউলিয়া কেরামের মহব্বতে আমরা ঘন্টাখানেক সময় বসতে পারবো না? কথা বলেন। জীবনে বিশ্বকাপ ফুটবল দেখে, ক্রিকেট খেলা দেখে, বন্ধু বান্ধবের সাথে কথা বলে কত হাজার হাজার সময় অপচয় করেছি। জুড়ে বলুন ঠিক নেই? আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তাআলা চাইবেন আমার বান্দার এনে কোনোভাবে মাফ করা যায়। আপনারা বলেন তো, আজকে যে আমার ভাইয়েরা এত সুন্দর করে একটি জলসা সাজাইলেন, আল্লাহ কি চাইলে এই ওয়াজের উসিলে আমরা মাফ করতে পারেন কিনা? জুড়ে বলেন, পারেন কিনা? ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। যাই হোক ও বন্ধু, যেহেতু সময় কম, আমি বেশি সময় নিব না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়টা আমার নবী রাসূল আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাজার হাজার মুজিজা দিয়েছেন। এই মুজিজার মধ্যে একটা মুজিজা হলো মেরাজুন নবী, নবীজির মেরাজ। আপনারা বলেন এই চাঁদ, এই চাঁদের নাম কি? রজব। সবাই বলেন, আরো জুড়ে বলেন। 12 মাস, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত: মুহররম, রজব, জিলকদ,
জিলহজ, এইগুলাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আশহুরে হুরুম, সম্মানিত চাঁদ। বন্ধুরে, ও কবিরপুর নহাটি এলাকার ভাই বোনেরা, বন্ধুরা, মুরব্বী বাবারা, জীবন তো হেলায় হেলায় চলে যাচ্ছে। জীবন থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, একদিন করে সময় পুড়িয়ে যাচ্ছে। দেখতেছি সন্তানটা বড় হচ্ছে, আসলে বড় হয় না। আমরা আস্তে আস্তে সবাই কবরের নিকটবর্তী হইতেছি। কথা ঠিক নেই? কিসের নিকটবর্তী হচ্ছি? কবরের নিকটবর্তী হচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস যখন দুনিয়ার আকাশের মধ্যে উদয় হয়, রজবের চাঁদ যখন উদয় হয়ে যায়, আমার নবী বলেন এই চাঁদটা হলো বীজ বপনের মাস। আমরা যখন ক্ষেত রোয়াই, এটা কি ফইলই ক্ষেত রোয়াইলাই না আগে বীজ বপন করি? আপনারা কি বলেন? আগে আলি ফালাই, বীজের প্রস্তুতি নেই। এই নির্দিষ্ট সময়ে আলি হয়ে যায়, জ্বালা হয়ে যায়, তারপরে এটা বপন করি, সেচ দেই, সার্কল বাইন করি, সুন্দর করে চাষাবাদ করার পরে নির্দিষ্ট একটা সময় অগ্রহায়ণ মাসে, বৈশাখ মাসে, ভাদ্র মাসে আমরা ফসল কাটি। কথা বলেন ঠিক নেই? আমার নবী বলেন রজবের চাঁদ, এটা হলো আমলের বীজ বপনের চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত মাসে ওনার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়ে গেছেন। আপনারা বলেন তো কে দাওয়াত দিয়েছেন? জুড়ে বলেন না কেন? মেহমান কে? নবীজি। কত বড় মেহমান, আর যিনি মেহমানদারি করাইবেন তিনি কত মহান। ও বন্ধু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা আল্লাহ তাআলা কোরআন কারীমের একেবারে মধ্যখানে 15 পারা, চেয়ারম্যান সাহেব, হাফেজ সাহেব আছেন, আরো যদি কেউ হাফেজে কোরআন থেকে থাকেন, এই 15 পারার শুরুতেই একেবারে পহেলা পৃষ্ঠা, আবার আয়াতেরও শুরু। সুবহানাল্লাহ। আয়াতেরও শুরু, সূরারও শুরু, পারারও শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহান। কোন শব্দ দিয়ে আয়াত শুরু করেছেন? সুবহান শব্দ দিয়ে। কোন শব্দ দিয়া? সুবহান শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছেন। এখন প্রশ্ন হলো, আমরা যখন কোন সুসংবাদ শুনি কি বলি? আলহামদুলিল্লাহ বলি। কি বলি? কোন দুর্ঘটনা শুনলে ইন্না লিল্লাহ পড়ি। আবার যদি কোনো মন্দ জিনিস শুনি কি বলি? নাউযুবিল্লাহ। আর যখন কোনো আশ্চর্যজনক কোনো জিনিস শুনি তখন বলি সুবহানাল্লাহ। সুবহান হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম। সুবহান কার নাম? জোরে বলেন, কার নাম? আল্লাহ পাকের নাম। আল্লাহ হচ্ছে জাতি নাম। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত গুণবাচক নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন আল্লাহর অনেক গুণবাচক নাম রয়েছে, তোমরা আল্লাহরে ওই সমস্ত নাম ধরে ধরে আল্লাহরে ডাকো। এই জন্যই দেখবেন মুনাজাতে আলেমরা দোয়া করেন, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ জলিল জব্বার নাম আল্লাহ, আল্লাহ আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ। কি মানে? সুবহান শব্দ দিয়ে আল্লাহ বাক্য শুরু করেছেন। সেন্টেন্সের প্রথমে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। এর মানে হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ যা কিছু বর্ণনা করবেন এগুলো সবই হলো আশ্চর্যজনক ঘটনা। কেমনে সম্ভব এই দুনিয়ার জমিন থেকে
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিম থেকে শুরু করে লাম ওখানে যায়া আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার নবীর মোলাকাত হইয়া গিয়াছে। অল্প সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে। বন্ধুরা আমার, সুবহান বলা হয় ওই সত্তার নাম যিনি সমস্ত দুষ্টুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোন দুষ্টুটি আছে? কথা বলেন জোরে। সেই মহান সত্তা আল্লাযী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি সেই মহান পবিত্র সত্তা যিনি উনার বান্দাকে রাত্রিকালীন সফর করাইয়াছেন। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন সফর, রাত্রের ভ্রমণ, নাইট জার্নি, রাত্রের ভ্রমণ। আল্লাহ তাআলা নবীকে কোন সময় মেরাজ করাইছেন? দিনে না রাত্রে? একটু জুড়ে বলেন আওয়াজ দিয়া। আল্লাহ তাআলা নবীকে কোন সময় মেরাজ করিয়েছেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দিনের বেলায় সফর ভালো না রাত্রের বেলায় সফর ভালো? দিনের বেলায় যখন আপনি কোন জায়গায় যাবেন, সূর্যের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যায়, ঠিক কিনা? কিন্তু এখন যে রাত্রিবেলা সবকিছু কি দেখা যায় না? তা আল্লাহ কেন নবীর দিনে মেরাজ না করাইয়া রাত্রে করাইলেন? প্রশ্ন জাগে কিনা? আওয়াজ দিয়া বলেন। এর মানে হলো আমার নবীকে আল্লাহ তাআলা নূরে নবুয়ত দান করেছেন। নবীর জন্য নবী দিনের বেলায় যেই রকম দেখেন, আমার নবী রাতের অন্ধকারেও সেই রকম দেখেন। আমার নবী সামনে যেই রকম দেখেন, আমার নবী পিছনেও সেই রকম দেখেন। জুড়ে কইতেন না সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিয়েছেন? আর জুড়ে বলেন কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের বেলায় ওনার নবীকে সফর করাইয়াছেন। এখানে আরেকটা বিষয় হলো বিআবদিহি, তার বান্দাকে। কার বান্দা? আল্লাহর বান্দা। এখানে বান্দা আবদিহি, কোরআনে কারিমে যত জায়গায়, হাদিসে যত জায়গায় আল্লাহ নবীজিকে এইভাবে ব্যবহার করেছেন, আবদ এবং হি একসাথে এনেছেন, আবদিহি, আবদুহু। আমরা যখন মক্তবের মধ্যে পড়লাম কালমা তাইয়্যিবা, এরপরে কালমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান কইনা আপনার আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। নবী হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। নবী হলেন আল্লাহ তাআলার খাস বান্দা। আমরা কিন্তু খাস বান্দা না, নবী হলেন আল্লাহ তাআলার খাস বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা জিনিস সুস্পষ্ট প্রমাণিত, আব্দুন এমন একটা শব্দ, এই বান্দা আব্দুন শব্দের তাফসীরের মধ্যে পাওয়া যায় রুহু এবং জিসিম, শরীর এবং আত্মা, এই দুই জিনিসের সমন্বয়কে বলা হয় আব্দুন। কইনা সুবহানাল্লাহ। অনেকে বলে নবী নাকি মেরাজ করছেন স্বপ্ন যুগে। কিভাবে করছেন? হয় স্বপ্ন যুগে করছেন। বন্ধুরে আমার, বাবারা, আমারও যুবক ভাইয়েরা, অত্র এলাকার মুরব্বী বাবারা, এই আয়াত দ্বারা প্রমাণ করে, তাফসীরের কিতাব প্রমাণ করে আমার নবী স্বপ্ন যুগে মেরাজ করেন নাই। আমার নবী মেরাজ করেছেন সশরীরে, সশরীরে। কোত্থেকে কই পর্যন্ত? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন, সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, নবী বলেন, আতাইতু বিল বুরাক, আমার কাছে বুরাক নিয়ে আসা হলো। জুড়ে বলুন কি নিয়া? বুরাক নাম শুনছেন না আপনারা? আমার তো মনে হয় এমন কোন মুসলমান নাই যে বুরাক শব্দ শুনে নাই। এই বুরাক সম্পর্কে কিছু বলে নেই। তাফসীরের মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
এই বুরাক শব্দটা আসছে বারকুন শব্দ থেকে। বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। যেটা বলুন কি, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আমার ওয়ার্ডগুলা, শব্দগুলা কি বুঝেন? কথা যদি না বুঝেন তাহলে তো বয়ান বুঝবেন না। আপনারা কিন্তু ওয়াদা দিয়েছেন যে শেষ করে যাবেন। এর ভিতরে যদি কারো ইস্তেঞ্জা আসে এটা তো অন্য বিষয়, প্রস্রাব পায়খানা হতে পারে না, কথা বলেন না। হাজরিন, বলছিলাম বুরাকের কথা। এই বুরাক শব্দ বারকুন শব্দ থেকে আসছে। বারকুন মানে বিদ্যুৎ। আকাশে যখন বিজলি চমকায় দেখবেন খুব, এই দেখলাম এই নাই, এটার নাম কি? বিজলি। এই বিজলিকে আরবিতে বলা হয় বারকুন। বুরাক এমন এক দ্রুত গতির পানি, বুরাক এমন এক দ্রুত গতির পানি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। তার চোখের দৃষ্টি যতটুকু দূর যায়, অর্থাৎ এক পা জমিনে আরেক পা আসমানের মধ্যে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই বুরাক আল্লাহ রাব্বুল আলামিন বুরাককে সৃষ্টি করলেন। হাজার হাজার বুরাক সৃষ্টি করে আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। জুড়ে বলেন কোথায় রাখলেন? জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতে রাখার পরে ওই বুরাকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, ওরে বুরাকেরা, তোমাদের মধ্য থেকে যে কোনো একটা বুরাককে আমি আমার বন্ধু নবীর মেরাজের সময় বাহন হিসেবে বানাইব। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে যাও, আমার নবী আমার কাছে আসবেন আমার দিদারে, জান্নাত থেকে তুমি বুরাক নিয়ে আসো। জিবরিল আমিন যখন জান্নাতের মধ্যে গেলেন, সেখানে যাওয়ার পরে জিবরিল আমিন দেখতেছেন বেহেশতের মধ্যে হাজার হাজার বুরাক, সবগুলাই সুন্দর, মোটা তাজা, স্বাস্থ্য খুব ভালো। কোনটাকে রাখবেন আর কোনটাকে ফেলে দিবেন এখন বুঝতে পারতেছেন না, কোনটা নেবেন। বুরাক তো দরকার কয়টা? জোরে বলেন কয়টা? একটা বুরাক দরকার। জিবরিল আমিন টেনশন করতেছেন, খুঁজতেছেন কোনটা নেবেন কোনটা নেবেন। হঠাৎ করে দেখতেছেন একটা বুরাক খুব রুগ্ন, চামড়াগুলা হাড্ডির সাথে লেগে আছে, স্বাস্থ্য তেমন ভালো না। উনি দাঁড়ায় গেলেন ওই বুরাকের কাছে, আর প্রশ্ন করলেন, ওরে বুরাক, বেহেশতের খাবার খাইয়া সব বুরাক গুলা তরতাজা, অনেক সুন্দর, কিন্তু তোমার কেন শরীরের এই অবস্থা? তুমি কেন এত রুগ্ন? তোমার হাড্ডি গুড্ডি সব দেখা যায়, ব্যাপার কি? বুরাক জবাব দেয়, ও জিবরিল, আল্লাহ পাক যেদিন আমরা জান্নাতের মধ্যে পাঠাইছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, তোমাদের মধ্য থেকে যে কোনো একজনকে আমি আমার নবীর মেরাজের সময় বাহন বানাবো, তোমরা রেডি থাকবা। যেদিন থেকে আমার আল্লাহ এই কথা বললেন, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমার আল্লাহ নি আমি বুরাক রে আমার নবীর বাহন হিসাবে কবুল করবে। নবীর প্রেম আছে কিনা বলেন? নবী প্রেমিকেরা প্রেমে মরা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেম যে জিনিসের মধ্যে আছে, আপনারা জানেন আমার নবী যখন মসজিদে নববী নির্মাণ করা হয়, ওই সময় আমার নবী কিছুদিনের জন্য মসজিদের বাইরে একটা মরা খেজুর গাছের গুড়ির মধ্যে দাঁড়াইয়া নবী খুতবা দিতেন। এখন দেখা যায় আমার নবী যখন মসজিদের ভিতরে চলে যাবেন, এই মরা খেজুর গাছ কান্দে। সুবহানাল্লাহ। যাকে বলা হয় উস্তুনে হান্নানা, উস্তুনে খেজুর গাছ কান্দতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমার উপরে দাঁড়াই আপনি খুতবা দিছেন গো নবী, এখন তো মসজিদের ভিতরে চলে যাচ্ছেন, আপনি কথা দেন, কথা দেন, আপনি যেদিন জান্নাতে যাইবেন আমি খেজুর গাছ রে নিয়ে আপনার সাথে জান্নাতে নিবে। মরা খেজুর গাছও জান্নাতে যাইবে। আল্লাহু আকবার।
ওই বুরাক বলতেছে, ওই দিন থেকে আমার নবীর প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, প্রেম প্রেম নবীর জন্য আমার কলিজার মধ্যে ভালোবাসা। আমি টেনশনে পড়ে গেছি, আমার আল্লাহ নি মেরাজের রাত্রে নবীর বাহন হিসেবে আমারে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন এই কথা শুই না, উনি এই বুরাকের পাশে দাঁড়াইয়া উনি বলতেছেন, আমার আর দেখার দরকার নাই, আমার আর চয়েস করার দরকার নাই, আমার আর বাছাই করার দরকার নাই। উনি কি করলেন, তুমি বুরাক রে আমি নিয়ে যাইমু। মরা ধরা বুরাক, স্বাস্থ্য নাই, খালি আড্ডি গুড্ডি। এখন বুরাককে যখন জিবরিল আমিন এই কথা বলছেন, তোমারে ওই নবীর বাহন বানাবো, এই কথা শুই না বুরাকের এত ফুর্তি, এত আনন্দ, এত জোরে লাভ দিছে আনন্দের ছুটে, সঙ্গে সঙ্গে সব বুরাক চাইতে এটা সুন্দর হয়ে গেছে। নবী প্রেম কি জিনিস রে ভাই! এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তো দুনিয়া বানাইছেন নবীর প্রেমে পড়িয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। বন্ধু গো, আপনি নবীরে আমি না বানাইলে কোনো কিছুই বানাইতাম না। দয়ালে তোমারে দারে আর জি জানায় অধমে, আমি থাকতে চাই না এই দুনিয়ায়, আমি থাকতে চাই না এই দুনিয়ায়, সুখের ফাগুনে আমি সর্বদা জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। বলুন, সর্বদা জ্বলতে চাই নবী প্রেমে। ওই আগুনে অতীতে জ্বলেছিলেন যাহারা, নক্ষত্রের চেয়েও দামি হয়েছিলেন তাহারা, হয়েছিলেন তাহারা। স্বর্ণা করে লিখা তারা, স্বর্ণা করে লিখা তারা, নবী প্রেমের গগনে আমি সর্বদা জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। ওই আগুন সারা কহন জ্বলে যাহার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে, ঠিক কিনা বলেন? এই আগুন সারা কহন জ্বলে যাহার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া লুটে পড়ে, এই দুনিয়া তাহার কদমে আমি সর্বদা জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। ও বন্ধু, আমার নবী বলেন, বুরাককে আমার কাছে নিয়ে আসা হলো, আমি বুরাকের উপর আরোহণ করলাম। নবীজি এই বুরাকের বর্ণনা দিয়েছেন, বুরাকের শরীরের কালার ছিল সাদা। এই বুরাকটা গাদার চাইতো বড়, কচ্ছরের চাইতো ছোট, এইরকম আকৃতির বুরাক আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন নবীর জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মুকাদ্দাস। আমি বুরাকের উপর আরোহণ করলাম, এই বুরাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বুরাকটা আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। জুড়ে বলুন, কোথায়? বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল এই বুরাক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাবাতুহু বিল হালাকা আল্লাতী ইউরবিতু বিহাল আম্বিয়া। আমি এই বুরাকটার একটা আংটার সাথে বাঁধলাম, যে আংটার মধ্যে অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালামগণ ওনার বুরাক বাঁধেন। তারপরে নবী বলেন, সুম্মা দাখালতুল মসজিদা ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন। আমি মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলাম, সেখানে প্রবেশ কইরা 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। সুবহানাল্লাহ। কোথায়? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্য আদম নবী আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত
সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ার জন্য অপেক্ষা করছিলেন। নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করবেন অপেক্ষা করতেছিলেন। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা টাইটেল হচ্ছে নবী হলেন ইমামুল মুরসালিন। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে, লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হলেন আমার নবীজি, ইমাম হলেন আমার নবীজি, সব নবী মুসাল্লি হন, আমরার নবী আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলেন দুস্ত আমার, আর জি যত শুনবো তোমার গো, যা চাইবে তা পাইবে, যা চাইবে করব না কয় অপমান, মোদের নবী আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। ও বন্ধুরে দুঃখ লাগে, দুঃখ লাগে। অনেক ভাইরা বলতেছেন যে মেরাজের কথা কোরআনে আছে, মেরাজের কথা আল্লাহ কোরআনে বলছেন, কিন্তু মেরাজ নিয়ে কোনো অনুষ্ঠান করার কোনো দরকার নাই। মেরাজ আছে ঠিক, কিন্তু ইচ্ছা পালনীয় কোনো বিষয় না। আচ্ছা আপনারা বলেন তো, নামাজ আমরা পড়ি না? কথা বলেন না? নামাজ আমরা পড়ি, নামাজের কথা কোরআনে আছে কি না? এখন কেউ যদি বলে নামাজের কথা কোরআনে আছে, কিন্তু নামাজের বিষয়ে ওয়াজ করার দরকার নাই, এটা কি মানবেন আপনারা? তো মেরাজের কথা আপনারা যদি বলেন মেরাজের কথা কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু আলোচনা করার দরকার নাই, এটা কি মানবেন? বন্ধুরে এই দুনিয়ার জমিনে সায়েন্স প্রমাণ করে, বিজ্ঞান প্রমাণ করে, যদি কোনো একটা মাটির ঢিল, মাটির চাকা আপনি হাতে নেন, এই মাটির চাকাটা যদি উপর দিয়ে আপনি নিক্ষেপ করেন, এটা আবার কোন দিকে পড়বে? আওয়াজ দিয়ে বলেন, নিচ দিয়ে পড়বে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। আপনি কোনো কিছু উপর দিয়ে দিবেন, মাটির জিনিস, সেটা অটোমেটিক নিচ দিয়ে আবার টানবে, এটাকে বলে মাধ্যাকর্ষণ শক্তি। এই দুনিয়ার জমিনে আপনি বুরাক, এটা এমন এক প্রাণী, এই বুরাকের মতো দ্রুত গতির কোন প্রাণী, কোন বাহন আজ পর্যন্ত কোন বিজ্ঞান তৈরি করতে পারে না। বলে আল্লাহু আকবার। রকেট একটা নির্দিষ্ট সীমানা আছে, বিমানের একটা নির্দিষ্ট সীমানা আছে, ওই সীমানা পাড়ি দিয়ে গেলে বিমান ধ্বংস হয়ে যাবে, রকেট ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আমার নবী যে নূরে মুজাসসাম, আমার নবী যে নূরে মুজাসসাম, এই মেরাজ হলো তার প্রমাণ। আল্লাহ রব্বুল আলামিন নূরে মুজাসসামকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। এই দুনিয়ার যত নবী আম্বিয়া আলাইহিমুস সালামগণ আছেন, সবাই আকাশের নিচেই রয়েছেন। কেউ প্রথম আসমানে, কেউ দ্বিতীয় আসমানে, কেউ তৃতীয় আসমানে, কেউ চতুর্থ আসমানে, কেউ পঞ্চম আসমানে, কেউ ষষ্ঠ আসমানে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিমুস সালামকে আটকায় রাখছেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন কুদরত, এমন পাওয়ার, এমন মুজিজা দিয়েছেন, সপ্তম আসমান পাড়ি দিয়া, আরশে আজিম পাড়ি দিয়ে লামকানে আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার নবী সাক্ষাৎ করেছে। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्शे
आज़िम पे पहुँचा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी। ওই দিন যদি আমরা এই পৃথিবীকে প্রশ্ন করি, ও পৃথিবী তুমি কোথায়, বলে নবীর নিচে। সাত আসমান তোমরা কোথায়, বলে নবীর নিচে। আর সে আজিম তুমি কোথায়, বলে নবীর নিচে। এই দুনিয়ার সব কিছু নবীর নিচে, নবী হলেন সবার উপরে। সমস্ত নবীরা আল্লাহর সাথে দেখা করতে চাইছেন। এর মধ্যে একজনের কথা আল্লাহ কোরআনে আনছেন। উনি কে? মুসা আলাইহিস সালাম। রব্বি আরিনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ ডাইরেক্ট সাফ উত্তর দিয়ে দিছেন, লান তারানি, আমারে দেখতে পারবা না। আল্লাহ কি বলছিলেন? লান তারানি, আমাকে দেখা কোনোদিন সম্ভব নয়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই কপালের চোখ দিয়া কোনোদিন আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মুসা কালিমুল্লাহকে নিষেধ করেছেন। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়ে আমার নবীকে মেহমানদারি করিয়েছে। মুসা নবী আলাইহিস সালাম বারবার অনুরোধ করার পরে উনি তুর পাহাড়ে যখন গিয়েছেন, সেই কথা আপনারা জানেন। আল্লাহর নূরের ঝলক দেখা মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া পাহাড়ের মধ্যে পড়ে গেলে, আল্লাহর নূরের ঝলক দেখে সহ্য করতে না পেরে তুর পাহাড়ে উনি পড়ে গেলেন। আর সেই নূরে মুজাসসাম নবী সমস্ত কিছু পাড়ি দিয়ে দুনিয়ার সব কিছু নিচে সবার উপরে আমার নবী চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার প্রশ্ন হলো, মেরাজে আল্লাহর নবী গেলেন, সেখানে গিয়ে কি করলেন, কি কথাবার্তা হলো আল্লাহর সাথে, সেই কথাটাও আল্লাহ তাআলা একটা বর্ণনা সূরা বনী ইসরাঈলে, আরেকটা বর্ণনা হলো সূরাতুন নাজমে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুয়াদু মা রাআ। আল্লাহু আকবার। সূরাতুন নাজমে আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেছেন ওনার নবীর সাথে, এই আয়াতে কারিমের তাফসীরের মধ্যে পাওয়া যায়। হাদিসটা আনছেন, আমার নবী বলেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে দেখেছি অনেক উত্তম আকৃতিতে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আমার পিঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পর্শ করলেন। আমি ঠান্ডা অনুভব করলাম। এমন একটা অনুভূতি আমার মধ্যে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কুদরতি হাত দিয়ে নবীকে স্পর্শ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই পৃথিবীর শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যত জ্ঞান থাকা দরকার, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সমস্ত কিছুর জ্ঞান, সমস্ত কিছুর ইলম আমার নবীর ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কোন এক ফজরের নামাজের পর আমার নবী বয়ান শুরু করলেন একেবারে জোহর পর্যন্ত। জোহরের নামাজের বিরতি, তারপর আবার জোহর থেকে আসর পর্যন্ত বয়ান দিলেন মসজিদে নববীর মধ্যে। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ পড়ে আবার মাগরিব থেকে এশা পর্যন্ত আমার নবী সারাদিন বয়ান দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, দুনিয়ার যা কিছু প্রয়োজন আমার নবী সেই দিনের বয়ানের মধ্যে আমার নবী বলে দিয়েছেন। যেগুলো আমাদের মনে ছিল আমরা লিখে রাখছি, অনেকগুলা ছিল আমরা ভুলে গেছি। যেমন এক সাহাবী আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে আমাদেরকে বলেন। আচ্ছা আপনারা বলেন তো কিয়ামত কখন হবে? এটা কে জানে? আল্লাহ জানেন। কিন্তু সাহাবীর আকীদা, নবীর কাছেও সেই প্রশ্নের জবাব আছে। মাতাস সাআ, কিয়ামত কখন হবে গো নবীজি?
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি প্রশ্নের উত্তর দিলেন না। আপনারা বলেন তো কিয়ামত কখন হবে? একটা সময় দেওয়া আছে না হাদিসে? মুহররম মাসে 10 তারিখে। কথা ঠিক নেই? বার কি বার? জুমাবার। সময় কোনটা? আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়, ঠিক কিনা বলেন? সব কিছুই তো বলা আছে। মুহররম মাস হবে, জুমাবার হবে, আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় হবে, এবং তারিখটা হবে মুহররমের 10 তারিখ। সব কিছু দেওয়া আছে, শুধু একটা জিনিস দেওয়া নাই, সেটা হলো কোন সালে কিয়ামত হবে। আছে এটা? সব কিছু তো আমরা জানলাম কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। তো নবীর কাছে যখন এই প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন হবে? আমার নবী জবাব দিলেন, কিয়ামত কখন হবে এই কথা পরে আগে তুমি বলো মা আদাত্তালাহা, সেই কিয়ামতের মাঠের জন্য তুমি কি সঞ্চয় করেছো? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজ রাজত্ব কার জন্য? রাজত্ব আজকে কার জন্য? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন একজন শুধু রাজত্বের মালিক, যিনি হলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। ও সাহাবী, তুমি কিয়ামতের কথা বলছো, কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি কামাই করেছো, কি আমল করেছো? সাহাবায়ে কেরামদের কত আদব ছিল শুনেন। সাহাবায়ে কেরাম কি আমরা চেয়ে নামাজ রোজা কম করছেন নাকি? কথা হইন না। তারা কি নামাজ পড়ছেন না? রোজা রাখছেন না? সাহাবায়ে কেরামদের আমলের কাছে দুনিয়ার কেউ যাইতে পারবে না। তারা হলেন আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম। নবী বলেন আমার সাহাবায়ে কেরাম হলেন আকাশের তারকার ন্যায়। ও সাহাবী, তুমি কি সঞ্চয় করেছো? উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠের জন্য আমার তেমন কোনো আমল নাই, অনেক পরিমাণে সালাত নাই, রোজা নাই, তবে একটা জিনিস আছে। হয় না সুবহানাল্লাহ? একটা জিনিস আছে। বলে এটা কি? তখন সাহাবী বলেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার জানের চাইতে, মালের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, আমার জানের চাইতে, এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে সব চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি। বলেন আল্লাহ রাসূলকে মোরা, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। হযরতে আবু বকর সিদ্দিকী, হযরতে ওমর ফারুক ফারুকী, সব সাহাবীকে মোরা ভালোবাসি। বলেন সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। সাহাবী কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। এখন আমাদেরকে যদি বলা হয় তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওয়াজ মাহফিলের জন্য তুমি কি করেছো? হুজুররা যখন কিছু হাদিয়ার কথা বলেন, কালেকশনের কথা বলেন, দেখা যায় এখন মুখ বেজার হইয়া আস্তে আস্তে উঠতে যায়। আছে কিনা? নাই। পিছন থেকে হুজুর এত সুন্দর ওয়াজ করলা, যখন কিছু কালেকশনের কথা কইলা তখন দেখা যায় আস্তে আস্তে পিছন থেকে লোক উঠা শুরু করে। এর মানে কি? জিহাদ 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 চাই, লাগিয়ে গেলে আমি নাই। খতম বলে ঠিক নেই। এইরকম ধারণা বাদ দিতে হবে। তো যখন আমার নবীকে বললেন আমি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনতা মা মান আহবাবতা, ও সাহাবী তুমি যাদের ভালোবাসো তাদের সাথে তোমার হাসর হবে। চুল রাখে মেসি কিরকম চুল রাখছে, কিরকম চুল রাখে? হ্যাঁ, এটা কোন সুন্নত? কাপড় পরে ফিল্মের নায়ক কেমনে কোন স্টাইলে কাপড় পরে, কেমনে শার্টটা পিন্দে, কেমনে প্যান্টটা পরে, কেমনে চুলের স্টাইলটা রাখে, এইভাবে রাখে। অথচ দাবি করে নবীর সবচেয়ে বড় আশিক। এটা কি হইল? মুখ দিয়া বলে নবীর আশিক, মুখ দিয়া বলেন দেশে ভালোবাসে, আর দেশের টাকা পাচার করে বিদেশ পাঠায়। এটা কি ভালোবাসা হইল? মুখ দিয়া বলে আমি আম্মা আব্বারে ভালোবাসি, মায়ে যখন কোনো ফরমাইশ দেন মার কথা শুনে না, বাবার কথা শুনে না, এটা কি ভালোবাসা হইল? নবীরে ভালোবাসে কিন্তু নবীর সুন্নত ভালোবাসে না। এটা কোন ধরনের ভালোবাসা বলেন? ও বন্ধু, এই দুনিয়ার মধ্যে আপনি যে কোনো পলিটিক্যাল পার্টি করেন, যে কোনো দল করেন, কোনো সমস্যা নাই। আপনারা একটা প্রশ্নের জবাব দেন, কবরের মধ্যে কোন দল? বিএনপি আসেনি, খবর আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আসেনি, কোনো কিছুই নাই, নাই কোনো কিছুই নাই। দুনিয়ায় যত দল করেন কিন্তু কবরে কোনো দলাদলি নাই, সবাই সমান। আপনি 10 তলার মালিক আর কেউ গাছতলার মালিক, সবার কাফন একরকম, কবর একরকম, দাফনের সিস্টেম একরকম। কথা বলেন ঠিক নেই? কিন্তু কবরের মধ্যে যখন আমরা রাখি, একটা দোয়া করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা ঠিক নেই? এই দোয়ার অর্থ কি তা? আমি আল্লাহর নামে নবীর দলে তোমারে রাখলাম। দুনিয়ার মধ্যে নবীর দলের বিরুদ্ধে আসলায়, কবরের মধ্যে যদি গিয়া এই দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবী আপনারে গ্রহণ করবেন নি। নবী বলেন, নাসিতু কামা নাসিতা, দুনিয়ায় যেইভাবে আমি নবীরে ভুলে গেছলাই, আজকে আমিও তোমারে ভুলে গেলাম। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে বয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ও বন্ধু, বন্ধু রে, নবীকে ভালোবাসা মুখ দিয়া না, আমলে করতে হবে, আমলে। আজকে যে আপনারা এখানে বৈশা রইলেন, আরামের ঘুম বাদ দিয়া কনকনে শীতের মধ্যে মাহফিলে বসে রইলেন, এটা শাহ আলম জিহাদিকে দেখার জন্য নয়, কোন আলমের আকর্ষণে নয়। একটাই কারণ, নবীর প্রেম। একটাই কারণ, আল্লাহর কোরআনের মহব্বতে, নবীর হাদিসের মহব্বতে বসে আছেন। এখানে একটা পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, কোনো কিছুই নাই। কিন্তু সাধারণ একটা রাজনৈতিক প্রোগ্রাম করতে গেলে দেখা যায় পুলিশ লাগে। কথা বলেন ঠিক নেই? আইন শৃঙ্খলা বাহিনী লাগে। কিন্তু দেখে এতগুলা মানুষ, কোন আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন নাই। একটাই তাদের নিয়ত, আমরা আল্লাহ এবং রাসূলকে চাই। ও নবী, আপনি তো মেরাজের মধ্যে গেলেন, আপনার এই সমস্ত পাগল উম্মতের জন্য আপনি কি নিয়ে আসলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনার মধ্যে পাওয়া যায়, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান। সুবহানাল্লাহ বলেন। মেরাজের রাত্রে আল্লাহ শরীয়তের যা কিছু দরকার সবকিছু আমার নবীকে হাদিয়া দিচ্ছেন। বড় হাদিয়া, বড় তোহফা, বড় গিফট। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 সালাতান, 50 মানে 5 আর 50 মানে 50,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আপনারা মনে মনে করেন যদি নামাজ এখন থাকতো, ইমাম সাহেবের মেহরাবও থাকতেন, মুসল্লি যারা নামাজ পড়তো তো মসজিদ থেকে আর বাড়ানো লাগলো না, আর যারা জীবনে গেছে না এরা জীবনে গেল না। কথা বলেন ঠিক নেই? আর একদল আছে যে আল্লাহ যদি মেরাজের রাত্রে আমার নবী নামাজ নিয়ে না আসতেন তাহলে তো আজকে আর নামাজ পড়ো না হই লাগতো। কথা ঠিক নেই? আমার নবী 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসলেন। তারপরে নবী বলেন, ফারাজাতু বিযালিকা হাত্তা মারারতু আলা মূসা। আসার সময় মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। কার সাথে বলেন? মূসা আলাইহিস সালাম, ওনার সাথে নবীর সাক্ষাৎ হয়ে যায়। ফাকালা মা ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিবেন, আল্লাহ আপনার উম্মতরে কি দিবেন? আমার নবী বলেন, ক্বালা ফারাদা 50 সালাতান, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই কথা শুইনা মূসা আলাইহিস সালাম বললেন, ফারজি ইলা রাব্বিকা ফাইন্না উম্মাতাকা লা তুতিক। ও নবী, আপনি তাড়াতাড়ি করে আবার আল্লাহর কাছে যান, তাড়াতাড়ি যান, আপনার উম্মত এত লম্বা নামাজ পড়তে পারবে না। আমার উম্মতকে শুধু 2 ওয়াক্ত দিছিল আল্লাহ, তুই এরা পড়ছে না, আর 50 ওয়াক্ত পড়বো। আপনি যান যান, তাড়াতাড়ি যান, আল্লাহর কাছে যান, নামাজ কমায় নিয়ে আসেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা নবীর পরামর্শে আবার গেলেন। তারপরে ফারাজাতু ফাওয়াদা শাতরাহা, ফারাজাতু ইলা মূসা কুলতু ওয়াদা শাতরাহা ফাকালা রাজিউন রাব্বিকা ফাইন্না উম্মাতাকা লা তুদিক যালিকা ফারাজাতু ফাওয়াদা শাতরাহা ফারাজাতু ইলাইহি ফাকালা ইরজি ইলা রাব্বিক ফাইন্না উম্মাতাকা লা তুদিক ফারাজাতু ফাকালা হিয়া 50 ওয়া হিয়া 50 লা ইউবাদদিলুল কাওলু লাদাইয়া রাওয়াহুল বুখারী। জুড়ে বলেন আল্লাহু আকবার। বুখারী অনেক লম্বা হাদিস, এটা সামান্য অংশ। ও বন্ধু, আমার নবী মূসা নবীর পরামর্শে ফিরে গেলেন। এটা হলো এক বর্ণনা। আরেক হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 9 বার আসা যাওয়া করলেন। 5 ওয়াক্ত করে কমানো হলো, 5 নং 45 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। আরেক বর্ণনায় আসছে নবীজি 4 বার গেছেন, ওই 4 বার 10 ওয়াক্ত করে কমানো হয়েছে, 4 আরেকবার গেছেন এইভাবে 5 বার, এইভাবে আরো 5 ওয়াক্ত কমানো হয়েছে 45 ওয়াক্ত। এইভাবে 45 ওয়াক্ত কমায় দেওয়া হয়েছে। কিন্তু হাদিসের শেষে যেই কথাটা বলা হয়েছে, লা ইউবাদদিলুল কাওলু লাদাইয়া, আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ দিছেন সংখ্যায় 5 ওয়াক্ত সংখ্যায় ঠিক আছে, কিন্তু নেকির দিক দিয়া হলো 50 ওয়াক্তের সমান সওয়াব। আরো জোরসে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, সংখ্যায় হলো 5, কিন্তু সওয়াবের দিক দিয়ে জোরে বলেন কত? এখন তার দলিলও আল্লাহ কোরআনে দিবেন। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হাফেজ শব্দ থাকলে আপনারা বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানা, যদি কেউ একটা নেক কাজ করে, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ একটা নেক কাজের এই সওয়াব নবীর উসিলায় 10 গুণ আল্লাহ বাড়ায়া দিবে। জুড়ে বলেন কত গুণ? একটা নেক কাজ করলে নবীজির খাতিরে 10 গুণ বাড়ায়া দিবেন। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালাহু, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি, আর কেউ যদি গুনাহ করে, একটা গুনাহ করলে একটা গুনাহ ওই হইতে না। সুবহানাল্লাহ। গুনাহ একটা করলে একটা ওই, কিন্তু নেকি একটা করলে আল্লাহ 10টার সমান সওয়াব দিয়ে দিবেন। তারপরেও উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাওবার দরজা আল্লাহ খোলা রাখছেন। যখন আমরা গুনাহ করি তো
তখন ডান দিকের যিনি কাতিব রয়েছেন, লেখক রয়েছেন, বাম দিককে বলেন, আল্লাহর বান্দারে একটু সুযোগ দাও, দেখো আল্লাহর বান্দা তওবা করে কিনা। সুযোগ থাকে তারপরেও। আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যায় যেন সে কোনো গুনাহই করছে না। তওবার দরজা খোলা রাখছেন রে ভাই, এটা আর কোন উম্মতের জন্য এরকম সুযোগ আল্লাহ দেন নাই। ও বন্ধু, একটা নেক কাজ করলে যদি 10 গুণ সওয়াব পাওয়া যায়, আপনারা বলেন এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি 10 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবেন। আপনি যখন 5 ওয়াক্ত পড়বেন, 5 দিয়ে আপনি 10 রে গুণ দেন, 5 10 50। জুড়ে বলেন হিসাব মিলছিনি? অঙ্ক মিলছিনি? জুড়ে বলেন। আল্লাহ বলেন আমি কমায়া দিছি ঠিক, কিন্তু আমার ওয়াদা কোনোদিন পরিবর্তন হয় না। পরবায় তোমরা 50, আমি সওয়াব দিয়ে দিব। পরবায় তোমরা 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ সওয়াব দিয়ে দিব 50 ওয়াক্তে। একটু জোরে হইতেন না সুবহানাল্লাহ। এত সুযোগ পাইও আমরা অবহেলা করি। আগের দিনের উম্মতের বয়স ছিল কেউ 500 বছর, 600 বছর, 200 বছর, 300 বছর পর লম্বা হায়াত তারা পাইছে। কিন্তু আমার নবী বলেন আমার উম্মতেরা বেশিরভাগ ওই 50, 60, 70 বছরে মারা যাবে। কথা বলেন ঠিক নি? আমরা যখন বেশিরভাগ মানুষ কত বয়সে মারা যায়? 60, 70 বছর বয়সে মারা যায়। আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মধ্যে বেশিরভাগই 60, 70 বছর বয়সে তারা মারা যাবে। ও বন্ধু, আমি আসছি, আমি শুধু টাচ করছি, এটা বিস্তারিত বর্ণনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা নবী পরামর্শ দিলেন। জুড়ে বলুন কোন নবী? মুসা নবী পরামর্শ দিলেন, আমার নবী নামাজ কমায় আনলেন। তাহলে কি বোঝা যায় যে নবী কি উম্মতের অবস্থা জানেন না? অবশ্যই জানেন। কথা বলেন না? যেই নবী চিন্তা করেছেন প্রতিটা মুহূর্ত, আমার নবী কত চিন্তা করেছেন। মাগরিব থেকে এশা শুরু হওয়া, মাগরিব থেকে এশার নামাজ শুরু হওয়ার মধ্যে ঘন্টা 1.5 ঘন্টা ব্যবধান, ঠিক নেই? আমার নবী চাইলে তো এই এশার নামাজটা আরো লম্বা করতে পারতেন, 11টা 12টা একটা আদায় করতে হবে এরকম বলতে পারতেন, কিন্তু না, আমার নবী বলেন আমার উম্মতেরা সারাদিন পরিশ্রম করবে, ক্লান্ত হয়ে যাবে, তারা রাত্রেবেলায় ঘুমাতে পারবে না। আমার নবী এই জন্য মাগরিব থেকে এশার নামাজের সময়টা ঘন্টা 1.5 ঘন্টা সময় রাখছেন। তো যেই নবী উম্মতের এত চিন্তা করে, উনি কি উম্মতের ব্যথা বুঝেন না? এখানে কারণ কি জানেননি? বলে নাকি যে মার চাইতে মাসির দরদ বেশি হয়ে গেছে। আচ্ছা দেখবেন ঘরের মধ্যে যখন মহিলারা কোনো কিছু জানে চায়, দেখবেন স্বামীকে বলবেন, স্বামীকে এইভাবে বলা হয় যে আপনার ছেলে তো এটা জানে চাইছে, বাজার থেকে নিয়ে আইসেন। মহিলারা কিন্তু নিজে নিজে এটা বলেন না। কথা বলেন ঠিক নেই? যখন ছেলের কথা বলেন, মেয়ের কথা বলেন, বাবার মনের মধ্যে একটা মায়া লেগে যায়। প্রয়োজনে ঋণ করে হইলো, কর্জ করে হইলো ছেলেকে এটা এনে দেন। এবার আপনারা বলেন, যখন স্বামী বাজার করে আনেন, ডেকসি খার দখলে থাকে, মহিলাদের দখলে, ঠিক নেই? তো সরাসরি না বললেও যখন সন্তানের দোয়াই দেওয়া হয়, তখন বাবার মনে, গার্জিয়ানের মনে ভালো লাগে। ও বন্ধু, আমার নবীকে যখন উম্মতের কথা মুসা নবী বললেন, আমার নবীর তখন দরদ লাগলো। নবী বারবার যান, আমার উম্মত পারবে না, নবী বারবার যান। এখানে আরেকটা বিষয় হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন দুনিয়ার মধ্যে, আল্লাহ বলছিলেন তোমাকে দেখা দিব না। মুসা আলাইহিস সালাম বলে আমি আল্লাহকে দেখতে পারি নাই, কিন্তু বারবার আমার নবী যখন আল্লাহর কাছ থেকে আসা যাওয়া করেন, নবীকে দেখে আল্লাহ দেখার স্বাদ আমি মিটাইয়া নিছি। আরো জোরে বলেন, 2 হাত তুলে দিয়ে আল্লাহু আকবার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধু, নবী দেখার মাধ্যমে মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখার স্বাদ নিয়েছে। আল্লাহু আকবার কইতেন। এই হলো প্রেমের খেলা, প্রেম বুঝা বড় দায়। বন্ধুরে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দীর্ঘ এই সফর নবী হাতিমে কাবায় আসলেন। সেখানে আসার পরে এই মক্কার কাফির বেদিনরা নবীকে অনেক প্রশ্ন করেছে যে এক রাতের ভিতরে কিভাবে বেড়া সম্ভব। আবু জাহেল নবীকে পাগল বলেছে, কিন্তু নবীর সাহাবী, নবীজির প্রথম খলিফা আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন আমার নবীর মেরাজের ঘটনা, আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বললেন এটা সত্য ঘটনা। এজন্য সিদ্দিক আকবর উপাধি পেয়েছেন। নবীর মেরাজকে সর্বপ্রথম নিঃসন্দেহে কোনো প্রশ্ন ছাড়াই নির্দ্বিধায় গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য নবীর ব্যাপারে এত প্রশ্ন নয়। আশিকে রাসূল যারা নবীর ব্যাপারে প্রশ্ন করে না, নবীর পক্ষে যেই কোনো জিনিস তারা নির্দ্বিধায় গ্রহণ করে নেয়। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করেন রে ভাই, আমরা সারা জীবন নবীর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীর পক্ষে থাকতে রাজি আছি কিনা বলেন? নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। ও বন্ধু, যেই কথা না বললেই নয়, নবী তো মেরাজের রাতে সবকিছু দেখছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, দেখছেন কিনা? এখানে একটা বিষয় হলো, অনেকে বলে জান্নাত জাহান্নাম এগুলা কাল্পনিক, কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যখন আমরার বাবারে বানাইছেন আদম আলাইহিস সালাম কোথায় রাখছেন? জান্নাতে। হয় না সবাই? জান্নাতে। ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সুবহানাল্লাহ। আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো। আমরার মা বাপ দুইজন হই আসলা, হয় না সবাই? জান্নাতও আসলা। আম্মা আব্বা দেখে আমরা বাস্তবে হইছুন আর আমরা বিশ্বাস করছি। আর আমার নবীও সশরীরে মেরাজে যাইয়া জান্নাত জাহান্নাম দেখে আসছেন। আয়েশা আমাদেরকে মেসেজ দিচ্ছে। তো নবী বলেন, আমি মেরাজের রাত্রে এমন একটা নদীর পাশ দিয়ে আমি যাচ্ছিলাম জিবরিলের সাথে। ওই নদীর মধ্যে কোনো পানি নাই, রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। এই নদীর মধ্যে এক শ্রেণীর মানুষেরা সাঁতার দিচ্ছে, সাঁতার। তারা বারবার কিনারা লাগার চেষ্টা করতেছে, তীরে আসতে চেষ্টা করতেছে, কিন্তু ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করতেছে। মাথাগুলা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। তাদের রক্তে রক্তের নদী প্রবাহিত হচ্ছে। নবী বলেন, মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরিল তারা খারা, এত কষ্ট তাদের, এত আযাব তাদের, তারা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। জিবরিল আলাইহিস সালাম জবাব দেন, ওগো রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই শ্রেণীর লোক যারা দুনিয়ার মধ্যে সুদের লেনদেন করেছে। কিসের লেনদেন? সুদের। কষ্ট পাইছেন আপনারা? সুদের লেনদেন এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ। সারা রাত বয়ান শুনলেন কিন্তু হারাম খাইলেন, সব সময় নামাজ পড়লেন কিন্তু হারাম খাইলেন। বলেন তো আপনার এই বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে নি? জোরে বলেন, হবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই মেরাজের রাত্রে আমার নবী ঘটনা দেখছেন। সুদ এমন এক মারাত্মক কবিরা গুনাহ। আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান আইসারুহা আইয়ানকিহার রাজুলা উম্মাহু। নবী বলেন, সুদের বড় বড় গুনাহ আছে 73টা গুনাহ। এর মধ্যে ছোট গুনাহ হলো কোন ব্যক্তি যেন তার মাকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। মাকে বিয়ে করা কত বড় গুনাহ, তার চাইতে আরো বড় গুনাহ হলো সুদ খাওয়া। বন্ধুরে বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আমার উম্মত দাবি করো আর হারামের খাবার দিয়া তোমার বডিরে গড়ছো, এই বডি কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এবারে আসুন আরেক শ্রেণীর মানুষ। আমার নবী দেখলেন নিজের নখ দিয়া নিজের শরীরে আশ্রয়। এই নখগুলা লম্বা লম্বা নখ, তামার নখ। অনেক মেয়ের আছে দেখবেন, আমরা তো মাদ্রাসাত পড়াই বা অনেক আমরা দেখি স্কুল কলেজে মেয়েরা লম্বা লম্বা নখ রাখে, আছে কিনা? কথা বলেন, আপনারা রাখছেন লম্বা নখ? কেউ অযুবক ভাই আছে নাকি কেউ?
স্টাইল করে লম্বা নখ রাখে, কত বড় খাটাস, কথা বন্যা। এটা দুজকিদের লক্ষণ, দুজকিদের লক্ষণ। নবী বলেন তোমরা নিয়মিত নখ কাটো, জুমাবারে নখ কাটো। জুমাবারে নখ কাটলে তোমার এই বডি থেকে রোগ বের হয়ে যাবে। তো নবী কইন আমি মেরাজে দেখলাম এক শ্রেণীর মানুষ লম্বা লম্বা তামার নখ। কিসের নখ? তামার নখ। এই নখ দিয়ে নিজের চেহারা আছড়াচ্ছে, এই বুকের মধ্যে তারা আছড়াচ্ছে, রক্তাক্ত করে দিচ্ছে। আমার নবী প্রশ্ন করলেন মান হাউলাইয়া জিব্রাইল, জিব্রাইলে তারা কারা? আমার নবীর প্রশ্নের জবাবে জিব্রাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই শ্রেণীর মানুষ যারা এক ভাই আরেক ভাইয়ের গীবত করেছে। গীবত, আউযুবিল্লাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত আপনার আমলকে নষ্ট করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ালা তাকতুব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। আমার নবী কোন গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। আচ্ছা মরা ভাইয়ের গোশত খাওয়া যায়নি না, কন্যা? তো আল্লাহ কোরআনে বলতেছেন গীবত করা মানে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইলা, নিকৃষ্টতম কাজ। আপনার আজকের এই মাহফিলে ওয়াদা করেন ইনশাআল্লাহ আমরা কারো গীবত করব না, কারো গীবত শুনবো না। কথা বলেন, কারো গীবত করব না, কারো গীবত। অনেকে আপনার সামনে আপনার প্রশংসা করে, এখান থেকে সইরে যাই আপনার বদনাম বলে। কথা বলেন, আমার কাছেও থাকতে চায়, আপনার কাছেও থাকতে চায়। হাদিসের ভাষায় সে হলো মুনাফিক। কথা বলেন ঠিক নেই? মুনাফিক নামক ব্যক্তি খুব ভয়ঙ্কর, ক্যান্সারের চাইতে আরো বেশি ভয়ঙ্কর। যেই সমাজে মুনাফিক আছে ওই সমাজ কোনোদিন শান্তিতে বাস করতে পারে না। আমার নবী বলেন কাফের বেদিনরা ইসলামের যত ক্ষতি করেছে তার চাইতে ডাবলের ডাবল, ডাবলের ডাবল বহুগুণ ক্ষতি করেছে মুনাফিকরা। এই জন্য কোরআনে 3টা সূরা আছে আলাদা আলাদা। একটা হলো সূরা আল মুমিনুন, আর একটা হলো সূরা আল কাফিরুন, আর মাঝখানে আরেকটা আছে সূরাতুল মুনাফিকুন। কথা ঠিক নেই? কাফের যারা ডাইরেক্ট জাহান্নামী, কাফের যারা ডাইরেক্ট জাহান্নামী, মুমিন যারা ডাইরেক্ট জান্নাতি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন যারা মুমিন তারা সফল কাম, তারা ডাইরেক্ট জান্নাতি। মুমিন এবং কাফেরের মাঝখানে আরেকটা দল আছে মুনাফিক। আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিকৃষ্টতম দুজকের স্থানে মুনাফিকদের জায়গা হবে। ও বন্ধু, তাহলে আমার নবী মেরাজে কি দেখলেন? যারা গীবত করছে গীবত, তারা দুজকের মধ্যে নিজের নখ দিয়া নিজের চেহারাকে আশ্রাচ্ছে। ঠিক নি কথা? এখন আরেকটা হাদিস, এটা হইলো উলামায়ে কেরামের ব্যাপারে। যারা খতিব যারা আছেন, আমরা যারা খুতবা দেই, বক্তৃতা দেই, তাদের ব্যাপারে হাদিস বলা হয়েছে। দেখেন মুসলিম শরীফের বর্ণনা, বুখারীতে রয়েছে মুত্তাফাকুন আলাইহির হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মারারতু লাইলাতা উসরিয়া বি আলা বিআকওয়ামিন তুকরাদু শিফাহুম বিমাকারিদ মিন নার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মেরাজের রাত্রে এমন একটা দলের নিকট দিয়ে গেলাম যাদের এই টুটগুলারে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আগুনের কেসি দিয়া টুটগুলা শিফাহুম, শাফাতুন মানে টুট, শিফাহুম তাদের টুটগুলা আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। কন্যা নাউজুবিল্লাহ। কুলতু মান হাউলাইয়া জিবরিল, আমি বললাম ও জিবরিল তারা কারা? ক্বালা খুতাবাউল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। নবীজি গো, তারা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত খতিব সাহেবরা, ওই সমস্ত বক্তারা যারা শুধু ওয়াজ করেছে কিন্তু তারা নিজে আমল করে না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ইমানদাররা, তোমরা যা করো না, নিজে আমল করো না, এগুলা কেন বলো? নিজে আমল করো না, এগুলা কেন তোমরা বইলা বইলা বেড়াও? এটা হলো এর এক আয়াত। আরেক আয়াতে আল্লাহ বলেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ বলেন, তোমরা তা'মুরুনান নাসা বিল বিররি, মানুষদেরকে শুধু ভালো ভালো কাজের কথা বলো, অথচ নিজের কথা ভুলে যাও। নিজের কথা ভুলে যাও, নিজের কথা ভুলে যাও। এখান থেকে মনে রাখবেন, আল্লাহ যার ভালো চান ওই ব্যক্তি নিজের দোষটা আগে দেখে। আল্লাহ যার ভালো চান ওই ব্যক্তি নিজের দোষটা আগে দেখে। আল্লাহ যার অমঙ্গল চান ওই ব্যক্তি মানুষের দোষ বেশি দেখে। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু মানুষের দোষ দেখে, নিজের দোষের খবর নাই। আছে কি না? নাই। এই জন্য হাদিসে পাওয়া যায়, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ বেশি নামাজ নিয়া, রোজা নিয়া, হজ নিয়া, জাকাত নিয়া, খালি আমল আর আমল নিয়ে যাবে, কিন্তু বিচারের পরে দেখা যায় পকেট খালি। ওয়াল্লাহ, এটা আবার কেমনে? এত আমল নিয়ে গেল, পকেট খালি। এটা আবার কেমনে? কেমনে জানেননি? ওই যে শাসটলে বইয়া বইয়া বন্ধুর গিবত করছে, বান্ধবীর গিবত করছে, ভাইয়ের গিবত করছে, প্রতিবেশীর গিবত করেছে, যাদের যাদের গিবত করেছে, মন্দ বলেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার নেকিগুলো ট্রান্সফার কইরা ওই ব্যক্তিকে আল্লাহ দিয়ে দিবেন, আর ওই ব্যক্তির গুনাহগুলো ট্রান্সফার কইরা আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। এখন দেখা যায় বদলি করতে করতে শেয়ারিট আছে না, শেয়ারিট মোবাইলে শেয়ারিট দেখবেন বদলি হয়ে যায়, একটা থেকে একটা চলে যায়। এইভাবে ট্রান্সফার করে করে দেখা যাবে তার নেকি সব চলে গেছে, ওই বান্দাদের সব গুনাহ তার আমলনামার মধ্যে চলে আইছে। এখন নামাজ যে ফরন খাল লাগে, ফরন বুঝা ফিরুন নামাজ পড়লাম মসজিদে গিয়া 5 ওয়াক্ত, মসজিদ থেকে বারে হুজুর দেখছো নিবা, হ্যাঁ অমুকের ফুলা দেখছো নিবা, হঠাৎ করে কিতা শুরু করছে। নয় নয় নয়, ও ভাই, জবান যার কন্ট্রোলে রয়েছে। আমার নবী বলেন, তোমরা আমারে 2টা জিনিসের জামিন দাও। কয়টা জিনিস? জুড়ে বলেন, 2টা জিনিসের জামিন দাও, তোমরা গ্যারান্টি দাও আমার কাছে। মান আদমানুলি মা বাইনা রিহলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2টা জিনিসের জামিন দাও, আমি নবী তোমার বেহেশতের জামিনদার হয়ে গেলাম। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাঁচতে হয় নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला। প্রাণের চেয়ে অধিক তাই নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। বলুন, ভালো যদি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওয়াদা করেন এই 2 জিনিস কন্ট্রোলে রাখবেন ইনশাআল্লাহ। শুনতেন এই 2টা জিনিস কিতা? খার খার ঘুমে ধরে হাত তোলা দেন, কথা হই না। আমরা তো এইভাবে প্রায় রাত্রি মাহফিল করি, আবার দেখেন ফজরের জামাত পড়াইমু, আবার মাদ্রাসা আছে, চলছে না এইভাবে, কথা হই না। আপনি যখন দ্বীনের পথে থাকবেন কলজের মধ্যে শান্তি পাবেন, আল্লাহ রাসূলের পথে যখন থাকবেন শান্তি পাইবেন। এটা এমন এক শান্তি, টাকার সন্দুকের উপরে ঘুমাইলো আপনি শান্তি পাইবেন না। টাকা দেয়া যদি সব কিছু হইতো রে ভাই, করোনায় কত বড় বড় মানুষ মারা গেল, তারা যদি চাইতো বিমান ভর্তি টাকা দিত পারতো, তারা যদি চাইতো ব্যাংক ভর্তি টাকা দিতে পারতো, কিন্তু এই করোনার কাছে তারা হেরে গেছে। ঠিক নেই? এরা আগে ধরছে বড় বড় বাচ্চা বাচ্চা,
কথা কোন ঠিক নেই? যারা সব সময় বাড়ি এসি, গাড়ি এসি, অফিস এসি, এসি ছাড়া কোনো উপায় না, সব সময় এসি, তো এত গ্লাসের ভিতরে থাকতে হয় এরা আগে ধরল। আমরা যারা সাধারণ মানুষ কত জীবন আমরা ভিতরে ঢুকে, কিন্তু আল্লাহ আমরা বাঁচাইয়া রাখছেন। হন না আলহামদুলিল্লাহ, যখন না আলহামদুলিল্লাহ। নবী বলেন, উম্মত দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী জান্নাতের জামিনদার হইলাম। একটা হইল তোমার জবান। কিতা? জবান। এই জবান শুধু কথা বলার জন্য নয়, এই জবান আল্লাহ দিছেন আমার আল্লাহর জিকিরের জন্য, আমার নবীর দুরূদ পড়ার জন্য, মহান আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য। এই জবান আল্লাহ দিচ্ছেন, তুমি এই জবান দিয়ে আম্মা আব্বার সাথে ভালো ব্যবহার করো, মুরব্বীরে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। এই জবান আল্লাহ দিছেন, তুমি সুন্দর সুন্দর ব্যবহার দিয়া দুনিয়ার মানুষকে তুমি আপন করে নাও। এই যে আজকে আমি আসলাম আপনাদের কাছে, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কেউ চিনেন কেউ চিনেন না, কিন্তু দেখেন এই জবানটা কত, এই জবান দিয়ে কোরআন সুন্নাহর কথা বলার কারণে আপনারা এত সময় ধরে এখানে বসে আছে। ও বন্ধু, এই জবান দিয়ে যখন আপনি মধুর মধুর কথা ছাড়বেন, মানুষের প্রতি ভালোবাসা জড়াইয়া দিবেন, এই দুনিয়ার সব মানুষ আপনার আপন হয়ে যাবে। এই দুনিয়ায় যখন আসছিলাম ও ও করে কান্না করলাম, মা খুশি, বাবা খুশি, দাদা দাদি খুশি, নানা নানি খুশি, সবাই খুশি। আমার ছেলে হইছে, কেউ বলে ভাতিজা হইছে, সবাই কেউ বলে আমার নাতি হইছে। খুশি না বেজার? সবাই খুশি, সবার মুখে হাসি, তোমার মুখে কান্না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তুমি এমন একটা জীবন গঠন করো রে আমার উম্মত, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবাই, তুমি হেসে হেসে বিদায় নিবাই, দুনিয়ার সব মানুষ তোমার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবে। কেউ মরলে মানুষ কান্দে, আর কেউ মরলে হয় মরছে যে। কথা কইন ঠিক নি? এ যে মরছে, যদি মুখ দিয়ে না হয় মনে মনে হয় এ যে মরছে, এর জ্বালায়, এর ঝালায় আছে কিনা নাই? আমরা যেন এইরকম না হই, কোন মানুষের কষ্টের কারণ যাতে আমরা না হই, যে কোনো মানুষ তার কষ্টের কারণ যাতে আমরা না হই। আমার নবী কেমন নবী রে ভাই, নবীর পথে কাটা দিছে বুড়ি, নবী অসুস্থ বুড়িকে দেখতে গেছেন। কথা বলেন ঠিক নেই? আমরা হইলে কি করবো? প্রতিশোধ নিব, প্রতিশোধ নয় নয়, ইসলাম প্রতিশোধের ধর্ম নয়, ইসলাম হলো শান্তির ধর্ম। দুই হাত তোলা দিয়ে বলেন ঠিক নেই? আমার নবী বলেন, এক নম্বর তোমার জবানটারে তুমি কন্ট্রোল করে নাও। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার লজ্জাস্থানকে কন্ট্রোল করে নাও। এই দুই জিনিসকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। ও বন্ধু, কি বয়ান করব, কি বয়ান করব মেরাজের। এই মেরাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়েশা মহিলাদের মজলিস ডাকলেন, মহিলাদের সমাবেশ। পর্দার ভিতরে থেকে আমার নবী ওয়াজ করতেছেন, ও মহিলারা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। হাদিসের বর্ণনা। নবী মহিলাদেরকে বললেন, আমি মেরাজে গেছি, সেখানে আমি দেখে আসলাম জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। এই মহিলা তো মার জাতি, মায়ের জাতি, তারা আমাদের মা, তারা আমাদের বোন, তাদের ঘরে আমরা জন্ম নিয়েছি। এক মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীরা পুরুষ ছিলেন, কোন মহিলা নবী তো নাই। আসেনি? মহিলা নবী আছে? একজন নাম কইনিয়া? তা আমার নবী কি সুন্দর জবাব দিলেন, ও সাহাবিয়া, যদি আল্লাহ কোন মহিলা নবী এই দুনিয়ার মধ্যে পাঠান নাই, কিন্তু যত নবী দুনিয়ার মধ্যে আসছেন সবাই তো মার ঘরে জন্ম নিছে। আল্লাহু আকবার।
আল্লাহ নবীর মহিলাদের সম্মান কত বাড়াইয়া দিচ্ছেন। মনে রাখবেন, পুরুষের চাইতে মহিলারা সহজে ওলি হইতে পারে। পুরুষের চাইতে মহিলারা সহজে ওলি হইতে পারে। তাদের দিনের দায়িত্ব কম, তাদের দিনের ব্যস্ততা কম। তাদের জন্য মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়তে হয় না, ঈদের নামাজে যাইতে হয় না, জুমার সালাতে যাইতে হয় না। এইভাবে অনেকগুলা আমল, জানাজার সালাতে যাইতে হয় না। অনেকগুলা আমল আল্লাহ তাআলা এদেরকে ইহসান দিয়েছেন। তারা যখন অসুস্থ হয় নামাজ পড়তে হয় না, ঠিক নেই? তারা যখন অসুস্থ হয় রোজা রাখতে হয় না, রোজা পরে কাজা করতে হয়। এইভাবে কত সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আমার নবী বলেন মহিলারা সহজে ওলি হইতে পারে। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে গজব দেন না মহিলাদের কারণে। সুবহানাল্লাহ। যেই ঘরে মহিলা আছে, যেই ঘরে কন্যা সন্তান আছে, ওই ঘরটা রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া রাখে। আমার নবী বলেন, যখন কোনো মেয়ে বিবাহ হইয়া তার স্বামীর ঘরে যায়, আমার নবী বলেন ওই স্বামীটা ভালো যেই স্বামী তার স্ত্রীর কাছে ভালো। ঠিক নি? আচ্ছা, স্বামী কত ভালো, এটা সবচেয়ে কে বেশি ভালো জানেন? তার স্ত্রী। স্বামী কি রকম ভালো, সবচেয়ে বেশি ভালো জানে ওনার। এখানে আমার নবী মহিলাদেরকে সম্মান দিয়েছেন। ওই মহিলা যখন হামেলা হয়, গর্ভবতী হয়ে যায়, নবী বলেন যখন কোন মহিলা সন্তান জন্ম দিতে যায়, মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দেন। অনেক মহিলা আসলাম ডেলিভারিতে মারা যায়, আছে কিনা? নাই। কত সম্মান ইসলাম আপনাকে দিয়েছে মা। ও বন্ধু, তো নবী বলেন আমি দেখলাম দুজকের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। তখন মহিলারা প্রশ্ন করলো, তারা ওয়াও ওয়াও করে কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ আমরা আবার কি করলাম, আমরা কেন এত বেশি দুজকি? আমার নবী বলেন কারণ হলো তোমরা বেশিরভাগ মানুষকে লানত দেও, বেশিরভাগ তোমরা স্বামীর অবাধ্য হয়ে যাও। মানুষকে লানত দেখো, তোর উপরে টাটা হইলে মরস না কেন? হয় না? নাউজুবিল্লাহ। এরকম হয়নি? স্বামীর বন্ধ হয়, এটা হইল না কথাটা। এই সমস্ত কুফরি কারাম বলা যাবে না, খারাপ বিহেভ করা যাবে না। ও মা বোনেরা, আপনারা হলেন আল্লাহর দেওয়া এই জমিনের মধ্যে নিয়ামত। নবী বলেন যেই বাবা তার সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে সুন্দর করে লালন পালন করে ভালো কোনো নেককার স্বামীর কাছে বিয়ে দিয়ে দেয়, ওই মেয়ের বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। মেয়ের বাপ আর নবী এক জান্নাতে। খুশি না বেজার? খুশি না বেজার বলেন? মেয়েদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছেন। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা বেশি বেশি করে সদকা করো। মহিলাদেরকে কি বললেন? বেশি বেশি করে সদকা করো, তাসাদদাকনা, দান খয়রাত করো আল্লাহর রাস্তায়। ও মহিলারা, তোমরা বেশি বেশি নেক আমল করো, কারণ মহিলাদের দোয়া তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। ওই যে ইন্ডিয়ার এক আল্লাহর বলি, উনার দেশের মধ্যে বৃষ্টি হয় না, সবাই মিলে অলির কাছে গেছে। নিজামউদ্দিন আউলিয়া মনে হয়েছে ওনার নাম। হুজুর, আমরা দেশে বৃষ্টি হয় না অনেক দিন ধরে, এই খরানের কারণে গাছপালা মহিলা শেষ, আপনি একটু দোয়া করেন আল্লাহ যাতে বৃষ্টি দেন। নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কি করলেন দেখেন কি করলেন। ওনার ঘরের মধ্যে ওনার মায়ের একটা শাড়ির আঁচল ছিল, আঁচল। ওনার মা জীবিত নাই, এই শাড়ির আঁচলটা আইনা হাতের মধ্যে নিলেন আর দোয়া করলেন, আল্লাহ এটা হলো এমন একজন মহিলার শাড়ির আঁচল, এটা এমন একজন মহিলার শাড়ির আঁচল যেই মহিলাকে জীবনে কোনোদিন কোনো পর পুরুষে দেখে নাই। ওনার মার কথা বলতেছেন, উনি হলেন আমার মা, যিনি কোনোদিন জীবনে কোনো পর পুরুষ দেখেন নাই। আল্লাহ আমি দোয়া করি আমার মায়ের আঁচলের ওসিলায় আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দিয়ে দিছে। একজন নেককার মহিলার শাড়ির আঁচলের এত দাম, তাহলে মহিলাদের কত? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। এই দুনিয়ার মধ্যে আল্লাহ এমন এমন মহিলাদেরকে পাঠাইছেন যাদের সম্মানের কাছে কোনো পুরুষ পর্যন্ত যাইতে পারবে না।
মারইয়াম আলাইহিস সালাম একমাত্র মহিলা জিনার নাম আল্লাহ কোরআনে আনছেন। কথা বলেন ঠিক নি? কার নাম? মারইয়াম আলাইহাস সালাম। ও বন্ধু, তাহলে শুরুতেই বলেছিলাম এই মেরাজের যে ঘটনা ঘটেছে এই রজবের ছাদে, আপনারা বলেন তো রজবের মাস আল্লাহর কাছে সম্মানী কিনা? রজবের মাস কেমন সম্মানী, কেমন সম্মানী, কেমন সম্মানী রে ভাই। এই মাস সম্মান হওয়ার কারণে এই ছাদের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়া এই মাসে নবীজিকে তার কাছে নিয়ে গেছে। ওই যে এখন বলতে হয় এই ঘটনাটা, না বললেই নয়। এই রজব মাস এমন এক ফজিলতের মাস। হাদিসে আসছে, নবীজি বলেন রাজবু শাহরুল্লাহ, রাজাবু শাহরুল্লাহ। রজব হলো আল্লাহর মাস। কার মাস? নবী বলেন শাবান শাহরি, শাবান হচ্ছে আমার মাস, ও রমাদান শাহরু উম্মতি, আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। নবী বাক করে দিয়েছেন কি সুন্দর কইরা। তো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম উনি যে পাহাড় দিয়ে একদিন হাঁটছিলেন, হঠাৎ করে দেখতেছেন এই পাহাড় দিয়ে নূর, লাইট বের হচ্ছে। কি বের হচ্ছে? লাইট বের হচ্ছে, লাইট। উনি দাঁড়িয়ে গেলেন, বলছেন এই পাহাড় তোমার ভিতরে কি আছে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে পাহাড়ের জবান খুলে যায়। পাহাড় বলতেছে ওগো ঈসা রূহুল্লাহ, এখানে আমার ভিতরে এমন একজন আল্লাহ পাকের ওলি আছেন যিনি 600 বছর পর্যন্ত এই পাহাড়ের ভিতরে বসে আল্লাহর ইবাদত করছেন। কত বছর জুড়ে বলেন? 600 বছর বন্দেগী করতেছেন। ওনার অন্তরে তাকে দেখার আগ্রহ বেড়ে গেল। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার এই নেককার বান্দারে আপনি একটু আমারে দেখান। সঙ্গে সঙ্গে পাহাড় বিদীর্ণ হয়ে গেল, পাহাড় 2 ভাগ হয়ে গেল। দেখতেছেন হঠাৎ করে পাহাড়ের ভিতর থেকে আল্লাহর এক ওলি বের হয়ে আসলে ওনার সাথে ঈসা আলাইহিস সালাম কথা বলতেছেন। খিরে ভাই, আপনি কেন এই পাহাড়ের নিচে বসে আল্লাহর কাছে বন্দেগী করেন? উনি বলতেছেন আমি হলাম মুসা নবীর উম্মত। কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমি তাওরাতের মধ্যে আহমদ নাম পাইছি, যিনি শেষ জমানায় আসবেন, ওনার মর্যাদা অনেক বেশি। আল্লাহ তুমি দয়া করে ওই নবীর উম্মত আমারে বানাইবা। আল্লাহ আমার দোয়া কবুল করছেন। এই পাহাড়ের ভিতরে আমারে আল্লাহ কুদরতি ভাবে খানি, অক্সিজেন, পানি, যা কিছু দরকার আল্লাহ দিতেছেন। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই এই বুজুর্গের চাইতো নেককার কোন বান্দা তোমার এই জমিনে আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও ঈসা, এই আল্লাহ তাআলার বান্দার চাইতো নেককার বান্দা হবে আমার উম্মতের, আমার নবীর উম্মতের মধ্যে যারা এই রজব মাসে, মেরাজের মাসে যারা একটা নফল রোজা রাখবে। আমি শেষ করছি, আর বেশি লম্বা করবো না। যারা রজবের ছাদে কি করবে? একটা নফল রোজা রাখবে, ওই বনি ইসরাইলের সেই আবিদের চাইতে সে বেশি সওয়াব পেয়ে যাবে। এবারে আসুন আমরা দোয়া করব। রজব মেরাজ সম্পর্কে শুনলাম, এখন আসেন এই রজব একটা জান্নাতের নদীর নাম। এই নদী থেকে আল্লাহ মানুষকে পান করাইবেন। কাকে পান করাইবেন এটা বলবো। এর আগে আপনারা এই মাহফিলের জন্য কিছু সহযোগিতা করেন। মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান না? কি কি লাগবে? ফ্যান্ডেল লাগবে, মাইক লাগবে, পোস্টার লাগবে। এখন কি যাবেন কি আপনারা? কথা বল না, দিন আর না দিন বইয়া থাকুন। আগামী বছর ফ্যান্ডেল দিবেন মোহাম্মদ মুতাহির হোসেন, তার মা বাবা ও দাদা দাদি, নানা নানি এবং মিঠু মেয়ে মুসাম্মদ জাসমিন আক্তারের নামে। হইতেন না মারহাবা। আমি হইতে দিতে দেরি নাই। বুঝা গেল আজকের মাহফিল কবুল হয়েছে। না আলহামদুলিল্লাহ। আগামী বছর মাহফিলের প্যান্ডেল দিবেন মোহাম্মদ মুতাহির হোসেন ভাই। উনি কে? এই দেখছেন মুতাহির হোসেন ভাই, উনি গেছেন কে বারবার খুঁজ নিচ্ছেন, হুজুর কেমন আছেন, খাইছেন এই যে ভাই। আল্লাহ পাক মুতাহির হায়াত দরাজ করুক, আমিন। বলেন আমিন।
আয় আল্লাহ মুতাহির ভাই ওনার মা বাবা দাদা দাদি নানা নানি মিথুমে মুসাম্মদ জাসমিনের রুহের মাগফিরাতের জন্য আগামী বছরে মাহফিল প্যান্ডেল বেহেশতের বাগান সাজায় দিবেন। আল্লাহ তুমি তোমার বান্দা দানকে কবুল করে নাও। আল্লাহ মুতাহির ভাই হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দাও। সবাই বলেন আমিন। লাইভ বন্ধ করে দাও, স্টপ।